দোকানও কাজ কাম শেষ করার বাদে আমি দোকানের হিসাব কিতাব আটানির বাদে আমি আমার দোকান লাগাইয়া দোকানে আমার বাসা মুখে যেলাম গিয়া যাওয়ার পরে দেখি এখন হঠাৎ করে তারা খড় থাকি আইয়া 3টা মোটরসাইকেলে অস্ত্র বার করিয়া তাদের পরনে ছিল জ্যাকেট, পরনে ছিল আপনার জিন্সের প্যান্ট, হেমলেট ছিল মাথায়, আর ওদের ব্যাগে ছিল অস্ত্র রান্দা ছিল। ওরা আমাকে গলাতে আর আমার চাচাকে গলাতে ধরে বললো যে সবকিছু দিয়ে দে। আমি ভাই জানের ডর শরীরের মায়া বুঝতে পারে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই কত সময়ের ভিতরে এই ঘটনাটা ঘটছে? 10 মিনিটের ভিতরে। 10 মিনিটও না, 5 মিনিট হবে। 5 মিনিটের ভিতরে। এর ভিতরে কেন কোনো মানুষই ছিল না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা যেটা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডের এই ঘটনাটি ঘটেছে। আজকে ছিনতাইকারী যারা আসছিলেন তাদের ব্যাপারে হয়তো কেউই জানেন না। সবাই বলছেন যে মাস্ক টাস্ক পরা ছিল, যারা ছিল তারা দুজনই ছিল। আমার সামনে ক্যামেরার সামনে আছেন দুজন, এই দুজনে কিন্তু ছিলেন এই যে সময়টুকু যে ঘটনা ঘটে অপুর সাথে, তখন তার চাচাতো ভাই উনিও ছিলেন সাথে। বাড়িতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। আচ্ছা অপু, আমরা সিলেটি ভাষায় এখন ঘটনা হয়েছে, একদম আমরা সিলেটি ভাষায় তুমি কইতাইলে সাবলই লইব, বিষয়টা খুব সহজে তুমি কইতে পারবে। তুমি যখন দোকান থেকে বাড়াও, এর আগে তুমি কেউরে দেখছিলে? একটা ছেলে ছিল আমার সাথে, আমার খান্দাত আমার দোকানও বয়াত আছিল 1.5 থেকে 2 ঘন্টার মতো। তাহলে তুমি চিনোনি? না, চিনি না, কাস্টমারের মতো আসছে। আচ্ছা, কাস্টমার তো আইয়া বইয়া 2-3 ঘন্টার মতো আপনার ফোনা আলাপ করছে। আলাপ করার সাথে বলছে যে টাকা আনতো। টাকা পরবর্তীতে আনলো না, আমি পরবর্তীতে দোকান লাগাইয়া গেলাম। আচ্ছা আচ্ছা, দোকান যাওয়ার সাথে সাথে 10 মিনিটে আমি রাস্তার ভিতরে ঢুকছি, ঢুকার সাথেই তারা আক্রমণ করছে। পিছন থেকে এসে আমাকে আক্রমণ করলো। মানুষ কয়জন আছে? মানুষ পুরো আপনার 6 জন ছিল। 6 জন আছে? জি। 3 মোটরসাইকেলে 6 জন আছে। এরা আইয়াও তোমার কি তার দড়িয়া লইয়া গেছে না? আইয়াও তোমার মাথায় সামনে দিকে অস্ত্র বের করে আমার গলায় ধরে তা ধরছে না? গলা ধরে দড়িয়াও কইছে যে যা যেটা আছে রে বাবা দিল্লা। আমি কইছি অনুকা আমার কাছে আছে ওগুলা না। পরে কইছে যে আমার কাছে আর কিটা আছে? আমি কইছি আমার কাছে আর কিছু নাই, যা দিছি তোমার কাছে। কি আছিল? আমার কাছে আছিল 3টা মোবাইল আছিল, 2 লক্ষ টাকা আছিল ক্যাশ। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আমার বিকাশের আপনার এজেন্সি সিম আছিল, পার্সোনাল সিম গুলো আছে। আচ্ছা দর্শক, আমরা জানিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে, অপু একজন ফ্লেক্সি লোড এবং ইলেকট্রিকের ব্যবসায়ী। তার দোকান হচ্ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড। আর সে প্রতিদিনই এইরকম এই টাইমেই প্রায় যায় বাসাতে। আপনার রোজা আসার পর থেকে 1টা-1.5টা এরকম সময় সে কিন্তু দোকান বন্ধ করে তার বাড়িতে যায়। তার বাড়ি কিন্তু কুমারগাঁও বাস স্ট্যান্ডের ঠিক পাশেই শেখপাড়া। সেই শেখপাড়াতেই সে যাওয়ার পথেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা কেউই আশা করেনি। প্রশাসন তার শক্ত অবস্থান নিয়েছে। আশা করছি হয়তো খুব দ্রুত প্রশাসনের তদারকিতে হয়তো বেরিয়ে আসবে, সেই ছিনতাইকারীদের মুখোশ বেরিয়ে আসবে। আচ্ছা, আমি বাইরে জিকাই, আপনি তো লগে আসতেন, আপনি যখন লগে আসতা তখন আপনি কি তা দেখছেন? তার এক লগে আসতেন আপনারা দিয়ে? আমরা তো 8 দল এক লগে 8। তখন মোটরসাইকেল মোবাইলে ঢুকে আমরা আগে দিয়ে মোটরসাইকেলটা এইদিকে করিয়ে এলাম, তাদের কাছে যা আছে সব দিয়ে আমার তো তারা তো লাগবে। ও আচ্ছা, তারা সাইডে আর আপনারা দুজন। এরপরে আপনারা কি তা করছেন? এরপরে পুলিশ বা প্রশাসনে জানলো কিভাবে এটা? তুমি আমরা পরবর্তীতে জানাইছি। তারা যাওয়ার পরই আমি নগদই ফোন দিয়েছি ওদেরকে, পুলিশ প্রশাসনকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে ওনারা তাৎক্ষণিক আসলেন। আসার পর তারা এখনো কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। দেখা যাক, এখন তাদের প্রতি আমার আকুল আবেদন যাতে আমার এই টাকাগুলা বা মোবাইল গুলা বা এজেন্টের সিম গুলা অতি দ্রুত প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ যেন আমার এই টাকাগুলা আমার ফেরত পাই। এটা আমার ডিসি স্যার মহোদয় যারা আছেন বা আমাদের প্রশাসনে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ। ঠিক আছে, যেহেতু তুমি জানিয়েছো, তাদের প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে যাতে খুব দ্রুত তার হারিয়ে যাওয়া বা তার কাছ থেকে যেগুলা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়, পাশাপাশি ছিনতাইকারীদের কাছ থেকে তার টাকা এবং মোবাইলগুলা উদ্ধার করা হয়, সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়। যেহেতু প্রশাসন এই জায়গায় আসছেন এবং শক্ত অবস্থান করছেন, আমরাও আশা করছি প্রশাসনের দ্বারা হয়তো খুব দ্রুত এটার একটা ব্যবস্থা হবে। প্রশাসন আপনারা দেখছেন সিলেটে মোটামুটি দীর্ঘদিন যাবৎ প্রশাসনের শক্ত একটা অবস্থান জোরদার করছে প্রশাসন তার
প্রশাসনের যে কাজগুলা সেগুলা স্বাভাবিক জোরদার করছে। প্রশাসন কিন্তু প্রতিদিনই মোটরসাইকেল বা যানবাহন সবগুলা কিন্তু চেকিং করছেন। এই অবস্থায় কিন্তু সিলেটের পুরো সিলেটটাকেই তারা নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে রাখার চেষ্টা করছেন। আজকে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। দেখ আমরা দুই একজনের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আপনি আপনি কোন সময় আইছেন এখানে, কিতা হইয়া আইছেন? আমরা এখানে বইয়া দোকানে ওয়ার আসলাম, আড্ডা দিলাম বইয়া আর কি। আড্ডা দেওয়ার পরে একটা দেখি চুরকুল শোনা যায়, চিৎকার শোনা যায়। চিৎকার শোনা যাওয়ার পরে আমরা দৌড়িয়ে আইছি। আইয়া শুনলাম এই কাহিনী। তো তার টাকা ইতিমধ্যে লইয়া গেছে গে। এই সময় একটু আউকাইছে, চিল্লানি উনি আমরা বার হয়েছি। বার হইয়া এই কাহিনী আর কি। ওই তার টাকা করতে তার টাকা লইয়া গেছে গিয়ে দোকান লাগাইয়া যারে বিকাশের ব্যবসায়ী কেন বিকাশের তাকে টাকা লইয়া যার তার কেস টাকা প্রায় 2 লাখ টাকা আছে। আর চেক লইয়া গেছে 3টা মোটরসাইকেলে 6টা আইসে পয়েন্ট তা ধরিয়া তারা লইয়া গেছে। তারা 2 জন আছে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছি সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে। কুমারগাঁও বাস স্ট্যান্ডে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পাশাপাশি যদি আমরা একটু বলি আপনাদেরকে, কুমারগাঁও বাস স্ট্যান্ডের একদম সংলগ্ন যে শেখপাড়া এলাকা, সেই শেখপাড়া থেকেই শেখপাড়া যাওয়ার পথে মানে রাস্তার পাশেই হচ্ছে প্রাইমারি স্কুলের ঠিক সামনে থেকে এই ঘটনাটি ঘটে। রিপন ভাই, যদি আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি ঘটনা শুনছেন কোন সময় বা কিলা জানলা এরপর থেকে এখন পর্যন্ত কিটা করছে, বা আমি দেখছি যে প্রশাসনের লগে বিভিন্ন বিষয়ে আলোচনা করা, ইনফরমেশন দিরা, সিসি ফুটেজের আপনারা চেষ্টা করা, এই ডিটেলসটা একটু যদি আমরা কই। আসলে ঘটনা ঘটছে প্রায় 12টা সাড়ে 12টার দিকে, 12টা 31 বা 32 মিনিট হইব। এরপর থেকে আসলে আমাদের এলাকার পিছা অনেক লোক শুনে বেরিয়ে আসছেন। এরপর থেকে আমরা তো দেখলাম আমাদের সিলেটের সাউথের ডিসি আসছেন, থানার ওসি সাহেব খবর নিচ্ছেন, তারপরে আমাদের কোতোয়ালি থানার এসি স্যারও আসছেন, ওসিও আসছেন কোতোয়ালি থেকে, তারা ফুটেজ দেখতেছেন। আসলে আমরা খুব বেশি অতিষ্ঠ হচ্ছি আমাদের এই বাস স্ট্যান্ডের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা ঘটে। আজকের যে ঘটনাটা আমরা ফুটেজ পাচ্ছি না একমাত্র বাসের জন্য। এই বাসগুলো আমাদের প্রত্যেকটা ক্যামেরা ফুটেজে আটকে আছে। এই বাসগুলো রোডের মধ্যে রেখে রোড পর্যন্ত বন্ধ করে দেয়। এমন অবস্থা হয় রাত্রেবেলা একটা গাড়ি যেতে পারে না, এমন রোড বন্ধ করে প্রত্যেকটা লাইনের মধ্যে 3টা-4টা গাড়ি রেখে তারা চলে যায়। এই বাসগুলো আমাদেরকে আমাদের এলাকায় স্কুলের ছাত্রদের অনেক সমস্যা করে। সারাটা দিন রোডের মধ্যে থাকে। আমাদের এলাকার লোক বার হইতে পারে না, আমাদের এলাকার ছেলেমেয়েরা বার হইতে পারে না, মহিলাদের যাতায়াতের অসুবিধা হয়, বিশেষ করে নামাজে যেতে অসুবিধা হয়। এই বাসের জন্য আমাদের পাশে একটা আমাদের কবরস্থান আছে, এখানে আমরা যদি এখন এক সময় মওত এর জানাজা হয় তখন আমাদেরকে ডিস্টার্ব দেয়। এই সুনামগঞ্জ বাস টার্মিনালে, কুমারগাঁও বাস টার্মিনালের বাসগুলা বেশিরভাগই রোডে থাকে। এই জন্য আমাদের বিশেষ করে শেখপাড়াবাসী বা কুমারগাঁওবাসী খুব অতিষ্ঠ এই বাসগুলোর জন্য। আমরা বিশেষ করে আমাদের এই বাসের যে চেয়ারম্যান আছেন ওনারও জানাই বিষয়গুলা, ওনাকে আমরা বারবার বলেছিও যে এগুলা সরানোর জন্য। তারা চেষ্টা করেন, তারপরে আবার চলে যান। আমরা চাইবো এই বাসগুলাই আমাদেরকে, বিশেষ করে এই বাসগুলো আমাদেরকে অনেক অতিষ্ঠ করে দিয়েছে। এই যে অপহরণের কাজগুলা চলতেছে, এই যে অসামাজিক কাজগুলা এই বাসগুলোর জন্য হচ্ছে। এই বাসগুলো আমাদের প্রত্যেক দিন একটা ঘটনা করে, এখানে অ্যাক্সিডেন্ট ঘটে, মানুষের যাতায়াতের সমস্যা হয়, ইফতার টাইমে অনেক জাম লেগে যায় এই বাসের জন্য। বাস আমরা যেটা একটু আগে যেটা জানলাম যে প্রশাসনের সাথে কথা বলার সময় আপনারা অনেকেই বলছেন যে বাস এক লাইনে রাখতেছে না, মেইন রোডে রাখতেছে, পাশাপাশি এক লাইনে রাখতেছে না, লাইন 3টা-4টা করে মেইন রোডটার একদম শুরু করে ফেলে। হ্যাঁ, এগুলো আপনি বা আরো অনেকেই বলছেন প্রশাসনের কাছে। এটা আপনি এখনো ফুটেজ দিলে দেখতে পারবেন যে 3টা-4টা লাইন হয়ে যায়, এক বাস রাখে যায়। আমরা গল্লি থেকে বের হতে পারি না, আমাদের অনেক ডিস্টার্ব হয়, যার কারণে আমাদের এলাকার মানুষ অনেক অতিষ্ঠ। এখানে যুবকরা অনেক সময় বিভিন্ন ধরনের চেষ্টা করে, আমরা ওদেরকে দাঁড় করে রাখি। এই জন্য আমরা চেষ্টা করবো যে এই বাসগুলো যেন রোডে না থাকে। আচ্ছা রিপন ভাই, আরেকটা জিনিস যদি আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটছে অপুর সাথে, তার প্রায় 2 লক্ষ টাকা এবং 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা, এবং তার নিজের এলাকা থেকে, গ্রাম থেকে, এটা গ্রাম বলবো আমি, শহর বলবো না, কারণ একদম নিজের গ্রাম থেকে রোডের পাশ থেকেই কিন্তু নিয়ে গেল। শেষ পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কি আশ্বাস পেলেন আপনারা?
প্রশাসনের সবাই আমাদের প্রতি আন্তরিক, ওনারা প্রাণ চেষ্টা করতেছেন এবং মোবাইল টেকিংও করতেছেন। বিচার বললেন আমাদেরকে দুই একবার সে ওদিকে আমাদের পশ্চিম দিকে যাচ্ছে, আবার বললেন যে আপনারা যদি কোনো সন্দেহ থাকে আমরা জানানোর জন্য। মোটামুটি তারা তাদের মতন চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশাবাদী তাদের আপ্রাণ চেষ্টা থাকলে এই ধরা সম্ভব। ধন্যবাদ। ঠিক আছে রিপন ভাই, ধন্যবাদ। আচ্ছা দেখ দর্শক, আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে রাত্রে 12:31 সম্ভবত, যদি আমরা ভুল না করে 12:30 থেকে 31 মিনিটের মধ্যে 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে কুমারগাঁও বাস স্ট্যান্ডের শেখপাড়া এই জায়গায় কিন্তু ছিনতাই করা হয়েছিল অপুকে। অপু একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী, পাশাপাশি তার ইলেকট্রিকের বিজনেস আছে। আমরা আরেকটু জানানোর চেষ্টা করি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মেইন রোড। তারা অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করার জন্য সিলেটের প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর ওনারা আবেদন করছেন যে এই যে বাসগুলা 3টা-4টা লাইনে রাখার কারণে রোডটা সরু হয়ে যায়, জ্যামজট ছাড়ে না। পাশাপাশি স্কুল পড়ুয়া বা মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা যখন যেতে চায় তখন দেখা গেছে মেইন রোডের মাঝামাঝি দিয়ে কিন্তু তাদের যাতায়াত করতে হয়। এটা একটা মারাত্মক প্রবলেম। এটার জন্য হয়তো আমরাও দৃষ্টি আকর্ষণ করব, যারা দায়িত্বশীল আছেন তারা যাতে এই বিষয়টা একটু খেয়াল করেন। আরেকটা বিষয়, এই হচ্ছে মেইন রোড থেকে একটু সামনে যদি আমরা আগাই তাহলে আমরা দেখাতে পারবো এই হচ্ছে যে স্পট, সেই স্পটটা কিন্তু খুব কাছাকাছি। সেই স্পটেই আজকে অপুকে ছিনতাই করা হয়েছে। অপু এবং অপুর সাথে থাকা ওনার যে চাচাতো ভাই, তারা বলছেন যে 3টি মোটরসাইকেল যুগে 6জন ছিনতাইকারী এই জায়গায় প্রবেশ করেছিল। এই হচ্ছে আমাদের ক্যামেরার ঠিক সামনে হচ্ছে প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলের ঠিক সামন থেকে তাদেরকে ছিনতাই করেছে বা তাদের টাকা এবং মোবাইলগুলা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এটা সিলেটের উত্তরের ডিসি সাইফুল ইসলাম ভাই উনিও আসছিলেন এবং ওনার সাথে এসি সাহেব, জালালাবাদ থানার ওসি, পাশাপাশি কোতোয়ালি থানার ওসি সাহেবও কিন্তু এই জায়গায় এসে স্পটটি দেখে গিয়েছেন এবং আইপি ক্যামেরাগুলো চেক করছেন ওনারা। সর্বোপরি আমরা যেটা আশা করছি যে হয়তো খুব দ্রুত এই ধরনের ছিনতাইয়ের অবসান হবে সিলেটে এবং সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন শেখপাড়া যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সাধারণ মানুষরা জানিয়েছেন। তারা আশা করছেন এই এলাকাগুলোতে পুলিশ টহল আরো বাড়বে। পুলিশ টহল বাড়লেই হয়তো এই ছিনতাই থেকে তারা মুক্তি পাবে।